ডান পায়ে জন্মদাগ দেখিয়েই সবার সামনে প্রমাণ করে দিল যে এটাই বড় রাজা বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকি বড় রাজা বাবুকে নিয়ে রাজমহলে প্রবেশ করে। তখনই রোহিত ফুলকিকে দেখে চোখ বড় বড় হয়ে যায় ছোট রানীর। তখন ধানু কাঁদতে থাকে আর দৌড়ে আসে রোহিত আর ফুলকির কাছে আর বলে, দা ভাই তোরা ঠিক আছিস? ঠিক আছিস তোরা? একটু আগে তো আমি খবর পেলাম। তখনই ফুলকি বলে, কি খবর পেয়েছিলে ধানু দিদি? যে আমরা গাড়ি বিস্ফোরণে মারা গেছি? তখনই ধানু এই কথা শুনে তাকিয়ে থাকে ফুলকির দিকে। তখন ফুলকি বলে, কি ম্যাডাম, এটাই তো ভেবেছিলেন তাই তো? আপনি নিশ্চয়ই কথাটা বলেছেন। তখনই ছোট রানীমা বলে, এ কি, তোমরা ভালো আছো? তোমরা ফিরে এসেছো? আমরা তো এখনই নবাবগঞ্জে যাচ্ছিলাম এই খবরটা দিতে। যাক, সিংহদেব তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। তখন ছোট বড় রানী এগিয়ে যায় আর গিয়ে বলে, হ্যাঁ রে ফুলকি, এটা কে? তখন ফুলকি বলে, এটা হলো এই রাজমহলের বড় রাজা বাবু। তখন এই কথা শুনে চমকে যায় বড় রানী। তখনই বড় মা বলে, কি বলিস তো ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ বড় মা, কেন? তোমার কি ওনাকে দেখে কোনোভাবেই কোনো কিছু মনে পড়ছে না? তখন বড় রাজা বাবু দাঁড়িয়ে আছে। তারপরে বড় রানীমা বলে, কিন্তু এটা ওনার কি বেশ হয়েছে ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ বড় মা, ওনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তারপরে যখনই জলের মধ্যে সে ডুবে গিয়েছিল তখন কিছু লোক তাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই সাধুদের দলে নাম লেখায় বড় রাজাবাবু। তখন তো এই কথা শুনে ছোট রানীমা বলে, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না ফুলকি। তুমি কি করে বুঝলে যে এটাই এটাই বড় রাজাবাবু? তখন ফুলকি বলে, বড় মা, তুমি আমাকে যখন বলেছিলে যে তোমার স্বামী বেঁচে আছে, তাকে যেন আমি খুঁজে বের করি, তারপর থেকেই আমি অনেক খুঁজেছি, বিশ্বাস করো। যখন আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম যে আমি বড় রাজাবাবুকে যে করে হোক খুঁজে বের করব, তখনই এই মহল থেকে একটাও ছবি পাওয়া যায়নি। সব ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল, সব ছবিগুলো। তখন সে ফুলকির কাছে থাকা ছবিটা দেখায়। তখন বড় রানীমা বলে, এটা তো উনি লাইব্রেরি উদ্বোধন করেছিল। তখন ফুলকি বলে, হ্যাঁ বড় মা, তোমার মনে আছে যে নবাবগঞ্জের লাইব্রেরি উদ্বোধন করতে গিয়েছিল বড় রাজাবাবু? সেখান থেকে এই ছবিটা আমি পাই। আর তারপরে বড় রাজাবাবুকে খোঁজা শুরু করি। আর এই বড় রাজাবাবুকেই আমি পেয়ে যাই, তোমার সামনে এনে দাঁড় করিয়েছি। তখন ছোট রানী বলে, শোনো ফুলকি, তুমি বললে হবে নাকি যে ইনি বড় রাজাবাবু? কোথায় ওনার চেহারার সঙ্গে ছবির সঙ্গে কোথায় মিল? কোথায় মিল? তখন ফুলকি বলে, আশ্চর্য তো ম্যাডাম, আপনার কেন বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, উনি বড় রাজাবাবু কিনা সেটা ওনার প্রজারাই বুঝে নেবে, ঠিক আছে? তখন তো ছোট রানী প্রচন্ড ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এটা তো মনে হচ্ছে বড় রাজাবাবুই। কি করব আমি? না না, যে করি হোক ওনাকে এখান থেকে সরাতে হবে। তখন ছোট রানী বলে, অসম্ভব, তুমি অন্য একটা জোচ্চোর মানুষকে বাড়িতে এনে বলবে উনি বড় রাজাবাবু, সেটা আমরা মানবো কেন? তখন রোহিত বলে, শুনুন ম্যাডাম, হ্যাঁ তাই তো, আপনি মানবেন কেন? আচ্ছা ঠিক আছে, ওনার না হয় চুলদাড়ি কেটে প্রমাণ করা হবে যে উনি বড় রাজাবাবু কিনা। তাহলে ওনার চুলদাড়ি কাটার ব্যবস্থা করা হোক। তখনই ফুলকি বলে, হ্যাঁ বড় মা, বড় রাজাবাবুর চুলদাড়ি কাটার ব্যবস্থা করো। তখনই বড় রানী ছোট রাজাকে বলে, তুমি ওর চুলদাড়ি কাটার ব্যবস্থা করো, আর আমি সিংহদেবের মন্দিরে যাচ্ছি। তখন এই বলে বড় রানী সিংহদেবের মন্দিরে চলে যায়। তারপরে দেখা যাবে ছোট রাজা বাবু চুলদাড়ি কাটার ব্যবস্থা করে বড় রাজা বাবুর। ওইদিকে সিংহদেবের মন্দিরে গিয়ে বড় রানী বলে, বাবা এখন আমি কি করব? কি করব আমি? তুমি আমাকে ইঙ্গিত দাও। তখন ফুলকি সেখানে যায়, গিয়ে বলে, আচ্ছা বড় মা, তুমি বলো তো, তোমাকে আর কতবার উনি ইঙ্গিত দেবেন? বলো, তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি নাকি ইঙ্গিত পেয়েছিলে যে তোমার মেয়ে আর তোমার স্বামী বেঁচে আছে। তাহলে কত খুঁজেছি আমি, তুমি জানো? তোমাকে দেওয়া কথা রাখতে আমি কত খুঁজেছি বড় রাজা বাবুকে। তারপরে আমার কত বিপদের সম্মুখীন হতে হয়েছে, সেটা তো তোমাকে বলে লাভ নেই। তুমি তো শুধু ছোট রানীর কথাই শোনো। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো না যে ছোট রানী তোমার ক্ষতি চায়? ক্ষতি চায়, তুমি কেন ওনার কথা শুনো? এই যে বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তারপরে আমাদের এত ভাবে আটকানোর চেষ্টা করা হলো, আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো, এই সবকিছু ছোট রানীমা করেছে। তখনই বড়মা বলে, কি করে বিশ্বাস করব ফুলকি? কাকে আমি বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, সেটাই তো বুঝতে পারছি না। ছোট তো এতদিন আমার কিচ্ছু করেনি, কোনো ক্ষতি করেনি। তখন ফুলকি বলে, তুমি ভুল ভাবছো বড়মা, ভুল ভাবছো। তোমাকে ওষুধ খাইয়ে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, তারপরেও তুমি বুঝতে পারছো না যে উনি তোমার ক্ষতি চায় না ভালো চায়? তুমি বুঝতে পারছো না? তখনই বড় রানীমা চমকে যায়। তারপর দেখা যাবে ধানসিঁড়ি আসে আর এসে বলে, ফুলকি, তোমরা এখানে? চলো, ওখানে তো বড় রাজা বাবুর চুলদাড়ি কাটা হচ্ছে, তোমরা চলো। তখনই পলকি আর বড় রানী সেখানে চলে আসে। ওইদিকে দেখা যাবে নাপিত এসে
চুল দাড়ি কেটে দেয় বড় রাজা বাবুর। তখন তো হুবহু সেই একই চেহারা। তখন বড় রানীও অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে। ওইদিকে ছোট রানী প্রচন্ড ভয় পেয়ে যায়, মনে মনে বলে এ তো দেখছি বড় রাজা বাবুই, কি করব আমি? না না, যে করি হোক, ওনাকে বাড়ি থেকে আমাকে বের করতে হবে, বের করতেই হবে। তখনই ছোট রানী বলে, কোথায় ফুলকি? এটা কি করে বড় রাজা বাবু হবে বলো তো? কারণ বড় রাজা বাবু সপ্তাহে সপ্তাহে নিজের চুল দাড়ি ছাড়তেন। তখনই ফুলকি বলে, আশ্চর্য তো ম্যাডাম, এত বছর একটা মানুষ অন্য জায়গায় থাকলে কি করে সেই অভ্যাসগুলো থাকবে বলুন তো? উনি তো সাধুদের সঙ্গে ঘুরে বেরিয়েছে, তাহলে সেই মানুষটা চুলদারি কি করে কাটবে? আপনি তো দেখছি বড় আজব মানুষ। তখনই দেখা যাবে সেই স্টেটের লোকজনরা, প্রজারা বলে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো আমাদের রাজা বাবুর মতোই মনে হচ্ছে, বড় রাজার মতোই মনে হচ্ছে। তখন ছোট মা বলে, আচ্ছা অনেক তো হলো, দেখছেন তো আমাদের এখানে অনেক সমস্যা চলছে, প্লিজ এবার আপনারা যান। তখনই প্রজারা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো বড় রাজা বাবু বরং রেস্ট নিক। তখনই সবাই চলে গেলে ইন্দ্র বলে, কি করে যে সবাই চলে আসে সেটাই বুঝতে পারি না, কোথা থেকে মানুষ চলে আসে। তখন রোহিত বলে, না, কোথা থেকে মানুষ ধরে আনিনি আমরা, আমরা যখন আসছিলাম তখনই ওনারা জিজ্ঞাসা করেছিল এটাকে, তখন বলেছিলাম যে ইনি বড় রাজা বাবু, তাই ওনারা এসেছিলেন। তখন তো ছোট রানী বলে, আচ্ছা কোথায় ইনি বড় রাজা বাবু, ওনার কোনো কিছু মনে পড়ছে? তখনই ছোট রানী বড় রাজা বাবুকে অনেকগুলো প্রশ্ন করে। তখনই বড় রাজা বাবু সেই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারে না, তিনি তার মতো করে কথা বলে। তখনই ফুলকি বলে, আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় আগে পুরনো কথা জিজ্ঞাসা করলে উনি বলতে পারবে? কেন ওনাকে পুরনো কথাগুলো জিজ্ঞাসা করছেন আপনি? তখন রোহিত বলে, ওনার পুরনো কথা কোনো কিছুই মনে নেই। তখন ছোট রানী হাসতে থাকে আর বলে, ও আচ্ছা, এটা তোমাদের নাটক তাই তো? তোমরা ইচ্ছে করে ওনাকে সাজিয়ে নিয়ে এসেছো, তাই না? জোচ্চোর একটা মানুষকে নিয়ে এসেছো, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তখনই বড় রানীমা বলে, আচ্ছা ছোট, ওনার ডান পায়ের একটা হাঁটুতে চর্মদাগ ছিল, আছে কিনা সেটা দেখতে বলতো। তখন রোহিত বলে, বড় রানীমা এটা আরো আগে বলবেন তো? তখনই রোহিত রাজাবাবুকে বলে, আচ্ছা বাবা, আপনার ডান পায়ের হাঁটুটা একটু দেখতে পারি? তখন বড় রাজাবাবু বলে, যা খুশি তাই কর, যা খুশি তাই কর, মায়ের কি এটাই ইচ্ছে ছিল যে আমাকে এখানে নিয়ে আসলো? মাঝে কেন আমাকে এখানে আনলো কে জানে। তারপরে রোহিত ডান পায়ের হাঁটুটা উঠাতেই, কাপড়টা উঠাতেই দেখতে পায় যে হাঁটুটা পুরো পোড়া। তখন পোড়া দেখেই রোহিত বলে, এ কি বাবা, এখানে পড়লো কি করে? তখনই বড় রাজাবাবু বলে, সে কি আমি জানি নাকি? কত জায়গায় কত কিছু আমরা করেছি, কত জায়গায় গিয়েছি, কোথা থেকে কি হয়েছে আমি কি জানি নাকি? তখনই ছোট রানীমা বলে, কোথায় কোথায় সে জন্মদাগ? জন্মদাগ তো নেই, তার মানে উনি বড় রাজাবাবু নন। তখন ফুলকি বলে, আচ্ছা ম্যাডাম, পাটা তো পোড়া, তাহলে জন্মদাগ আছে কি নেই সেটা আপনি কি করে বুঝলেন? আমি তো সেটাই বুঝলাম না। তখন এই কথাতে ছোট রানীমা বলে, দেখো ফুলকি, এত কিছু আমি জানি না, ইনি বড় রাজা বাবু কিছুতেই হতে পারেন না, কিছুতেই না। তখনই ছোট রাজা বলে, দেখুন, দেখো আমাদের সঙ্গে থাকতে থাকতে হয়তোবা অভ্যাসটা পাল্টে যাবে। তখন ছোট রানীমা বলে, না, যাকে তাকে এখানে আমরা জায়গা দিতে পারি না। চোর জোচ্চোর হলে তখন, চোর জোচ্চোর যাকে তাকে নিয়ে আসবে সেটা আমি কিছুতে সহ্য করব না। তখন ফুলকি বলে, দেখুন দেখুন ম্যাডাম, এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না। তারপর ফুলকি বড় রানীকে বলে, আচ্ছা বড় মা, তোমারও কি মনে সংশয় আছে? তখন বড় রানী বলে, দেখ ফুলকি, জন্মদাগটা থাকলেও না হয় বোঝা যেত, এখন তো উনি কোন পুরনো কোনো কথাও মনে করতে পারছে না, কি করে বিশ্বাস করি বলতো? তখন ফুলকি বলে, তোমাকে না কিচ্ছু বলার নেই আমার, সত্যি কিছু বলার নেই। তখন রোহিত বলে, ফুলকি, এখানে কিছু বলে লাভ নেই, চলো, শুধু শুধু অপমানিত হতে হবে, তার থেকে চলো আমরা নবাবগঞ্জে ফিরে যাই, আর আমাদের সঙ্গে বড় রাজা বাবুকেও নিয়ে যাব, এখানে থাকার কোনো দরকার নেই, চলো। তখনই ফুলকি বলে, ম্যাডাম, আমি যাচ্ছি বলে এটা মনে করবেন না যে আমি প্রমাণ করব না, আমি কিন্তু একটা প্রমাণ করেই ছাড়বো যে উনি বড় রাজা বাবু, দরকার হলে আমি কোর্টে যাব। তখনই ছোট রানীমা হাসে আর বলে, তা তোমার কেসটা কে লড়বে? তখন ধানসিঁড়ি বলে, কেন ম্যাডাম, আমি লড়বো, আমি আমি ফুলকির হয়ে লড়াই করব। তখন এই কথা শুনে ছোট রানী চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে